আমার দিদিমার হাতের সোয়াবিন হাত মাখা আমার খেতে দারুণ লাগতো। তাই যেদিন মাছ মাংস না খেতে ইচ্ছে যেত সেই দিনে দিদিমাকে বলতাম ঠিক এইভাবে সোয়াবিন হাত মাখা বানাতে। তো সোয়াবিন হাত মাখার জন্য আমি প্রথমে সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে নিয়ে সেটাকে নেড়ে ভালো করে রসটাকে বার করে দিয়ে তার মধ্যে এক এক করে সব মশলা মাখিয়ে নেবো। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, ধনে জিরে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, চিনি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো ঠিক আধ ঘন্টা। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে আলুটাকে আগে ভেজে তুলে নিয়ে তারপর সোয়াবিনে হাত মাখাটা দিয়ে আলুটাকে দিয়ে ভালো করে কষাতে থাকবো ঠিক যতক্ষণ পর্যন্ত না এর একটা সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো অল্প জল দিয়ে দেব। এই জল দিয়ে অল্প একটু, বেশিক্ষণ ফুটবে না, খুবই অল্প টাইমের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। তাই অল্প একটু জল দিয়ে অল্প সময়ের জন্য ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো। এটা একটা অসাধারণ রেসিপি। স্বল্প সময়ে এই রান্নাটা যেমন হয়েও যায় তেমন এটা খুবই পুষ্টিকর। সোয়াবিন যেমন পুষ্টিকর তেমনই এটা খুবই স্বল্প দামে স্বল্প সময়ে হয়ে যায় এই রান্নাটা। মাছ মাংস যারা না খেতে পারো, যাদের একদম মাছ মাংস খাওয়ার রুচি থাকে না, তারা এই সোয়াবিনটাকে পুষ্টিকর খাদ্য হিসাবে গ্রহণ করতে পারো। আর আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না। আরও নিত্য নতুন এই রকম ঘরোয়া পদ্ধতিতে নতুনত্ব রেসিপি পেতে গেলে অবশ্যই আমাকে ফলো করে যেও। আর আমাকে ফলো করার আগে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।